আজকে গুয়াহাটি গড়িয়া মঠে গিয়েছিলাম, সেখানে আজকে চন্দন যাত্রা। তাই ওখানে গিয়ে চন্দন ঘষে দিলাম। সবাই ঘষেছে, সেখানে আমিও থাকলাম। তবে চন্দন পাখা এসব আজকে দিতে হয় অক্ষয় তৃতীয়াতে বিষ্ণুর কাছে। শ্রীকৃষ্ণই তো বিষ্ণু, তাই সেখানে গিয়ে দিলাম। খুব ভালো লাগলো। তাই আমার ছেলে আর আমি, আমার দেওরের ছেলে, আমরা তিনজনে গিয়েছিলাম। প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দেখিয়ে আরতি করে তারপর আমরা একটু পরিক্রমা করলাম। পরিক্রমা করে 4 বার ঘুরলাম। খুব ভালো লাগলো। কত মানুষ হয়েছে, অনেক মানুষ। অক্ষয় তৃতীয় দিন তো হবে, এমনি তো কোনো অনুষ্ঠানে তো মঠ মন্দিরে তো প্রচুর লোক থাকে। যে আমি পরিক্রমা করছি, ঘুরে 4 বার ঘুরবো। হয়েই গেছে প্রায় আমাদের। এদিকে ভোগ আরতির কীর্তন হচ্ছে, সব সবাই মিলে কীর্তন করছে। সবার সাথে সবাই কীর্তন করছে, আমরাও অনেক মানুষজন, ভালো লাগে বেশ। সবাই অপেক্ষা করছে কখন পর্দা খুলে। আমার 2 ছেলে আর সবাই দেখে প্রভুরা সবাই কীর্তন করছে এখানে। মানে কি বলবো, এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। মনটাই একটা আনন্দ অন্যরকম। এই যে রাধাকৃষ্ণের মন্দির ভিতরে, আর এই জগন্নাথ, পাশেই জগন্নাথের মন্দির খুলে গেল। সবাই হাত তুলে তাকে সবাই প্রণাম করছে, গান করছে, আরতি হবে এখন। এই যে জগন্নাথ, সুভদ্রা। আমি দূরের থেকে করেছি বলে তাই বলরামকে উঠানো হয়নি, আসেনি ক্যামেরার মধ্যে, এত মানুষের মধ্যে আর পারিনি। তারপর এই যে রাধারানী, শ্রীকৃষ্ণ, কি সুন্দর লাগছে, কি অপূর্ব, কত সুন্দর লাগছে আজকে। এমনি ঠাকুর তো সবসময় সুন্দর, সব থেকে সুন্দর। কত ভালো লাগছে, দেখো তোমরা সবাই দর্শন করো রাধারানীকে। আমাদের গুয়াহাটি, আসাম পল্টন বাজার, গুয়াহাটি পল্টন বাজারের শ্রী চৈতন্য গড়িয়া মঠ। এটা মায়াপুরেও আছে, এই চৈতন্য গড়িয়া মঠ। আরতি করছেন প্রভু। আজকের দিনটা যে কত সুন্দর দিন, সব কিছু অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়াতে সব অক্ষয় হয়ে যে যা কিছু করবে, যত পারো সবাই ঠাকুরের নাম নাও আজকে। এই যে আমরা আবার প্রসাদ খেতে বসেছি, কি ভালো লাগলো, সবাই মিলে সব বসে প্রসাদ খাচ্ছি আমরা। অনেক দিন বাদেই মঠে গিয়ে এরকমভাবে প্রসাদ খেলাম। তারপর বেরিয়ে আসলাম। হয়ে গেল আমাদের পুজো হলো, প্রসাদ খাওয়া হলো 2 ছেলেকে নিয়ে। এখন বাড়ির দিকে রওনা দিলাম। যাক, সবাই ভালো থাকো, সকলের মঙ্গল হোক, ঠাকুরের কাছে এই কামনা করি। সব শুভ হোক, ভালো হোক।